good morning friends and welcome back to another vlog of at the Paribarik channel. It's a brand new day and a brand new vlog. তো আজকে সকাল সকাল উঠে গেছিলাম, পড়ানো ছিল বলে, কিন্তু উঠে গেলে কি হবে, এই দেখো বৃষ্টি এখনো একভাবে পড়ে চলেছে। তো বৃষ্টি পড়ার ফলে স্টুডেন্টরা ফোন করে বললো স্যার আজকে কি আর তাহলে যাবো এত বৃষ্টির মধ্যে? আলাম না ছাড়ো, তাহলে ক্যান্সেলই করে দাও। তো ক্যান্সেলই হয়ে গেল, পড়ানো আর হয়নি। আর এখন তারপরে আমি একটুখানি ভিডিও এডিট করছিলাম, ব্লগ এডিট করছিলাম, একটু শুয়েছিলাম, এইসব করে ল্যাদ খেতে খেতে অলরেডি 9:30 বাজে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য একটু লেট করেই তোমাদের সঙ্গে স্টার্ট করলাম। ওদিকে গোপালকে সেবা সব দেওয়া হয়ে গেছে সকাল সকাল, যেরকম করে থাকি। আর ও উঠে পড়েছে, এখন পরে ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্ট রেডি করবে, ব্রেকফাস্ট খাবো, তারপর সারাদিন কী হয় না হয় সব দেখবো। এখন একটু শাশুড়ি মায়ের ওখানে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এই যা বৃষ্টি কী করে যাবো তো বুঝতে পারছি না। এক উপায়ে গাড়ি নিয়ে যদি যাওয়া যায়, তা নাহলে বাইক নিয়ে তো এই বৃষ্টিতে যাওয়া খুব মুশকিল। আর যা পূর্বাভাস আছে আজও সারাদিনই বৃষ্টি হবে। তো দেখি সারাটা দিন কীরকম কী হয় না হয়। সানডেটা বৃষ্টির মধ্যে বোরিং করেই কাটে, নাকি কিছু ইন্টারেস্টিং করতে পারি, সেটা এখন সময়ই কথা বলবে আর পরিস্থিতিই কথা বলবে। যা হবে তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা পুরোটা, এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আর ফলোর মাধ্যমে আমাদেরকে অনেক সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো আজকের দিনটাকে শুরু করি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট দ্য পারিবারিক। রোজকার মতো আমি আজকে ব্রেকফাস্ট দিয়ে ব্লগটাকে শুরু করতে চলেছি। আশা রাখছি সকলে ভালো আছে, সুস্থ আছে। দেখতেই পাচ্ছ সকালবেলা আরেকজনের পড়ানো বন্ধ হয়ে গেছে, বৃষ্টির জন্য পড়ানো ক্যান্সেল হয়েছে। বৃষ্টিটা এখন নেই, কিন্তু যেভাবে সতর্কবার্তা দিয়ে দিচ্ছে, ও স্টুডেন্টদেরকে বলে রেখেছিল যে বৃষ্টি হলে এসো না। তো বৃষ্টি পড়ার আগ দিয়ে সবাই ফোন করছে যে স্যার বৃষ্টি পড়ছে, তো তাহলে আর আসছি না। তো আর সকালবেলা উঠেও আবার সেই যা হয়। তো আমি এই একটু লেট করে উঠেছি, দেখছি এর বৃষ্টি হচ্ছে, এদিকে এত কিছু ব্যাপার স্যাপার। তো ওই জন্য আর একটু লেট করলাম। তারপরে ও আর পড়ালো না, তাই দুজনে মিলে ঘরের মধ্যে একটু বকবক করছিলাম, একটু ভিডিওগুলো এডিট করছিলাম, যেটা একটু পরে কিছুক্ষণের মধ্যেই পোস্ট হয়ে যাবে, তোমরা দেখতেই পারবে গতকালকের ভিডিও। তো আবার একজন বললো যে একটু ডিম টোস্ট খায়, অনেক দিন খায় না, তাই খাবে, তার জন্য একটুখানি সেটাই রেডি করছি। এই হচ্ছে আপাতত ব্যাপার। আর তারপরে রান্নাবান্নার দিকে যাব। আজকে সানডে, তোমরা জানো। তো কালকে তো বৃষ্টি করে মায়ের কাছে যেতে পারিনি, আজকে তো যাব, একটু ইচ্ছা আছে। ভাবছি যে ওয়েদারে এত রেড অ্যালার্ট দিচ্ছে, তো সকাল সকাল গিয়েই চলে আসবো, কারণ কখন বৃষ্টি কিভাবে নামে বুঝতে পারছি না। ট্রেন চলাচলে নাকি অনেক বন্ধ টন্ধ, কালকে খবর বা আজকে সকালে নিউজও দেখছি যে অনেক ট্রেনেরও মানে করেছে ওখানেও, রেল লাইনের ওপরে। তো যাই হোক, সেই সব ব্যাপার তো রয়েছে। সারাদিনে কি করব না করব কিছুই বলতে পারছি না। অনেক কিছু ইচ্ছা ছিল, একটু শপিংয়েরও ইচ্ছা ছিল, কিন্তু কিছুই হচ্ছে না, সেভাবে বেরোতেও পারছি না, নানা রকম বাধা পড়ছে। আর কি বলার আছে, এই হচ্ছে ব্যাপার। তো কালকে ওখানে এক্সারসাইজ করতে গিয়ে একটুখানি পিঠে ফিক ব্যথার মতো ছিল, তা ওটা লেগে গেছে। তা লেগে তেমন কিছু হয়নি, কিন্তু একটা টান মতো লাগছে ঘুরলে ফিরলে, সেটা হলাসন করতে গিয়েই হয়েছে। তো আগের দিনে ধরা ছিল মানে ধরে গেছে, এক্সারসাইজ করতে গিয়ে যে হয়েছে সেরকম কোনো ব্যাপার নয়। তো মনে হয় জল টল কম খাওয়া হয়েছে বলেই তাই হবে। তা আজকে সারাদিনে দেখতে হবে জল খেয়ে ছেড়ে যায় নাকি সেটা, এই হচ্ছে ব্যাপার। নইলে ফিক ব্যথার ওষুধ একান্ত না কমলে খেতেই হবে। তাই আগের দিনও হয়েছিল ঘরের মধ্যে, তো খাইনি। তো কালকে আবার ওটা করতে গিয়ে আবার মনে হলো যে লেগে গেল। এবার ওই নিয়ে রাত্রিবেলায় শুলাম, তো কেমন সকাল থেকেই লাগছে একটুখানি, মানে টান হলে পরে একটুখানি ধরে আসছে। তো দেখি সারাদিনে কি হয় না হয়, সবই চোখ রাখো, দেখতে থাকো কি করতে চলেছি না করতে চলেছি, পরে তোমাদের সাথে কথা হবে। এখন আপাতত কাজে মন দিই। এই যে দিয়ে দিয়েছে ও ডিম টোস্ট আমাকে, এটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা ঝটাপট সেরে ফেলি। খিদেও পেয়েছে খুব জোর, বেলা হয়ে গেছে তো। ছিট টিপটাপ বৃষ্টি পড়ছে, কিন্তু আমি একটু বাইরে বেরোলাম, একটু মাছ বাজারে যাচ্ছি দোলতলায়। ও একটা বললো হয় বাটা মাছ নাহলে ছোটো চারাপোনা নিয়ে আসতে, তো দেখি পাই নাকি। এখন আবার কত কি দাম চায়, গিয়ে একটু নিয়ে চলে আসি, তাই জন্যই বেরোচ্ছি। বৃষ্টি তো পড়েই চলেছে, এই অনর্গল, থামার তো নাম নেই। এইরকমভাবেই কাটবে আজ সারাদিন। বাবা, মাছের বাজারে প্রচুর ভিড়। বিশাল ভিড় আছে মাছ বাজারে। বাটা মাছ নিলাম আমি অল্প করে, আর যা দাম তার উপরে মানে কি বলবো, যাতা দাম।
মাছের বাজারে যা ভিড়, মাছ তো এনে দিলাম, রবিবারের বাজার বিভৎস বাজে অবস্থা। কিন্তু এমনি রান্না বান্না কি করবে ভাবছো? ওই তো ফ্রিজে একটা মাথা ছিল না হ্যাঁ। আমাদের কাছে, সেটা দিয়ে একটুখানি মুড়ি ঘন্ট, রবিবার সানডে বলে কথা, তো একটু স্পেশাল কিছু না করলে সবার তো হয়ে থাকবে। তাই না, মুড়ো ঘন্ট করছো? একটু মুড়ি ঘন্ট করছি, আর মাংস করবো, আচ্ছা আর ছেলেটারও সেটা একটু করে দেবো। আচ্ছা, এই আপাতত। আর আমাদের দেখি কি ফল আছে, দেখো ফল দেখছি ফল টল কি আছে দেখছি, এসেও খাবো। রান্নাটা করতে হবে, বাইরে ওয়েদার তো আবার যা কালো করছে, মনে হচ্ছে আবার ঝমঝমিয়ে নামবে। মায়ের কাছে যাবো বলে। মায়ের কাছে যেতে গেলে গাড়ি নিয়ে যেতে হবে, কেননা এমনিতে রিস্ক নিলে বেরোলাম হয়তো ঠিকঠাক, আবার বৃষ্টি নেমে গেলে আর থামবে না, তখন ফেসে যাবো, পুরো ভিজে ভিজে আসতে হবে। সেজন্য গাড়ি নিয়েই যেতে হবে, আর কি, কিছু করার নেই আছে। এই যে হয়ে গেছে আমার মুড়িঘণ্ট। এবার মুড়িঘণ্টটা আমি নামিয়ে ফেলবো। আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, চিকেনের সাথে একটু সোয়া দিয়ে করব, তার জন্য মশলাপাতি সবই রেডি করে ফেলেছি। এখানেও মশলা বাটা হয়ে গেছে, যাই হোক এক হাতে খুলতে পারছি না, পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো সব কিছু করে একটু ছাতা নিয়ে বাইরে বেরোলাম, একটু আগেও বেরিয়েছিলাম, একটু সবজি বাজার নেওয়ার ছিল, নিয়ে এখন আবার একটু এটিএম এর দিকে যাচ্ছি। যদি লাক ভালো থাকে তাহলে দোলতলা এটিএম টাকা থাকবে, যদি না থাকে তাহলে থাকবে না, দেখা যাক কি হয়। অ্যাজ ইউজুয়াল লাক খারাপ, এই এটিএম এর কোনো ডিসপ্লেই নেই। এবার দোলতলা মোড়েরটাতে যাই, এই এটিএমটার ডিসপ্লে তো আছে, এবার কাজ হয় নাকি সেটাই দেখা। বাহ, কাজ হয়েছে, টাকা আছে, ক্যাশ বেরোনোর ওয়েট, ক্যাশ বেরিয়েছে। তো বন্ধুরা এখন একটু মাছ কাটছি, মায়ের জন্য মাছ কিনতে গিয়ে বাটা নিয়ে আসছে, এবার মা তো কাটতে আর মার কষ্ট, তো ভাবছি আমি তাই জন্য মেয়েই সুরাহা করে দিচ্ছে, সুরাহা করছি। ঘরে একটা কাঁচি দিয়ে এখন কাঁচি দিয়ে মাছ কাটতে পারি না। মাছ কাটতে পারে না, মাছ কাটতে পারে না, হ্যাঁ, তা কেটেই আনে। কেটে আনি। আজকে প্রচুর ভিড় ছিল, আজ যদি ওখানে আমি কাটতে দাঁড়াতাম, দাদা কেটে দেয়। আজ যদি আমি ওখানে কাটতে দাঁড়াতাম, আজ অনেক টাইম চলে যেত, ওর জন্য আমি চলে আসছি। জামাইয়ের কোনো ব্যবস্থা করা উচিত ছিল, সেটা মেয়ে কেন ভাবছে? ওই তো আছে, তো বউ আছে তো করে দেওয়ার জন্য না, ব্যবস্থা। এরকম বউ এই বাড়ির কাজ করবে, ও বাড়ির কাজ করবে, এটা সব করতে হবে, সব করতে হবে। বউ যখন শ্বশুর বাড়ির কাজ করছে, জামাইয়ের উচিত শ্বশুর বাড়ির কাজ করা। ও, তাই বুঝি, সুন্দর সুন্দর ডায়লগ দিচ্ছে, বুঝতে পারছো তো তোমরা? বুঝতে না পারার কি হয়েছে? ঠিক আছে, যেটা করছে এখন মন দিয়ে করো। আমার মতো কারা কারা কাঁচি দিয়ে এরকম করে কাটতে পারো, সেটা আমাকে অবশ্যই জানাবে। একদম। রান্নাবান্না শেষ করে কি অবস্থা হয়েছিল, রান্নাঘরের অবস্থা বুঝতেই পারলে। একেবারে স্নান করে নিয়েছি, স্নান টান করে জামা কাপড় কাচতে দেওয়া আছে, ধোয়াও হয়নি। তো এখন আগে ভাবছি যে বৃষ্টিটা এখন ছিটছিট হচ্ছে, তো মায়ের কাছ থেকে ঘুরে আসি, চট করে চলে এসে ওইগুলো আবার কাপড় জামাগুলো কেচে টেচে মেলতে হবে, সব তো ঘরেই বারান্দাতেই মেলতে হবে, কিছু করার নেই। আর কালকের দিন নইলে আবার মানে দুদিনের জামা কাপড় জমা আছে, আমি কালকে কিচ্ছু কাচিনি, আজকেও সেগুলো রয়েছে, মানে কালকে কাচিনি বলতে পরশু দিনের, আবার কালকে, তা সেগুলো তো জমায়েত হয়েছে। কি কারণে ওইদিকে প্রচুর মেলামেলি ছিল, যার জন্য সেই একই জিনিস সকালবেলা কাপড় ছেড়ে যেটা পরছিলাম সেটাই চান টান করে পরে নিচ্ছিলাম। কি করব ভাবছি, কারণ ভেজা ভেজা একটা ভাব হয়ে রয়েছে, তো স্যাঁতস্যাঁতে ধরনের ইচ্ছাও করে না। তো ঘরের মধ্যে এনে যে রাখবো, যে এসির হাওয়া একটু টেনে নেবে, তা কেমন একটা লাগে যেন ঘরের মধ্যে সব জিনিসপত্র এভাবে ছিটে বিটে, বিরক্তিকর। তো যাই হোক, এখন ওই স্নান টান করে রেডি হয়ে নিলাম কোনো রকম, মায়ের কাছ থেকে ঘুরে চট করে চলে আসি। দুপুরের লাঞ্চের টাইমও হয়ে যাবে, শাশুড়ি মার খাওয়ার টাইম হয়ে গেছে, ওনাকে খেতে দিয়ে এখন বেরিয়ে তো বেরোবো বললোই, তোমরা শুনলে। তার আগে একটুখানি আমি রসরাজে যাচ্ছি, একটু মিষ্টি আনতে হবে, মিষ্টিটা নিয়ে চলে আসি তাড়াতাড়ি করে। মিষ্টি নেওয়া কমপ্লিট, বাড়িতে যাই, তারপর ওকে নিয়ে বেরোই। মধ্যে আরেকজন আবার খিচুড়ি এই যে আরেকজন খিচুড়ি নিয়ে চলে এসছে, খিচুড়ি নিয়ে এসছে, খিচুড়ি নিয়ে চলে ভাইয়ের এসছে। বউ বলে কথা, খিচুড়ি এই তো নিয়ে মুখে এসছে। লেগে যাচ্ছে। তো যাই হোক, মায়ের কাছে সব দিয়ে দিলাম, এবার বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই। বুঝতেই পারছো বাইরের ওয়েদারের কি হাল। আর ওদিকে গাড়িটা রেখেছি, গাড়িটা যাই হোক দেখা যাচ্ছে। গাড়িটা দেখা যাচ্ছে, চলো তোমাদের দেখাই। গাড়িটা ওই পাশে রাস্তায় রেখেছি, গাড়ি দেখা যাচ্ছে এখান থেকে। ওই দেখো গাড়ি, ওই যে আমার গাড়ি, এখান থেকে দেখা যাচ্ছে সোজা একদম। বাড়িতে সারপ্রাইজ দিতে এসে এখানেও সারপ্রাইজ হয়ে গেছি, ভাইয়ের বউয়ের হাতে খিচুড়ি খেতে হচ্ছে। তাই জন্য খিচুড়ি, চলে বেগুন এসছি। ভাজা, এই বেগুনি, পাঁপড় সব দিয়ে বসে গেছি। এদিকে মাইমা এসছে, তো
মেয়ের বাড়িতে আমাকে দেখি আজ দুপুরের খাওয়া এখানেই হয়ে গেল আমাদের। হ্যাঁ। চলো খাই। চলে এলাম, পেট পুরো ভরে গেছে। আর পেট ভরবে নাই বা কেন, আমাকে যা দিয়েছিল ওকে যা দিয়েছিল তো দিয়েছিল, ও নিজে তো খেলো না, লুকিয়ে লুকিয়ে যখনই ফাঁকতাল পেলো দেখলো এও এদিক ওদিক দেখছে, সব তুলে তুলে আমার পাতের মধ্যে দিয়ে দিল। আলটিমেটলি ওগুলো পুরো আমাকে খেতে হলো। আমার এখন পেট মনে হচ্ছে ফেটে যাবে, এমনি খিচুড়ি তার উপর আবার অতটা খেয়ে আরও পেট ফেটে যাওয়ার জোগাড় হয়ে গেছে। নিজে খেলোই না, এখনো হাসছে, দাঁত কেলাচ্ছে হ্যাঁ 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 করে। আমার ঘাড়ে সব চাপিয়ে দিয়ে এখন আমার পেট পুরো হাইঢাই করছে এখন। যাই হোক, আপাতত দুপুরবেলা কি আর করবো, বৃষ্টি তো ঝিরিঝিরি পড়ছে না, এরকম অবস্থা। আপাতত রেস্ট নিই, তারপর বিকেলের দিকে দেখি কি প্ল্যান প্রোগ্রাম করা যায় এই বৃষ্টির ওয়েদারের মধ্যে, সেটা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত একটুখানি রেস্ট করি। দুপুরবেলায় দুজন মিলে ঘুমিয়ে ল্যাট খেয়ে রেস্ট নেওয়ার পর একটুখানি বিকেলেতে বেরোবো। বিকেল মানে সন্ধ্যেই হতে যায়, দেখতেই পাচ্ছ 5:30 বাজে। তা একটু বাইরের দিকে বৃষ্টিটাও ধরেছে, তো বাইক নিয়েই ভাবলাম একটুখানি বেরোই, বাইরে দেখি টুকিটাকি কী কাজ আছে না আছে সে সমস্তগুলো সেরে ঠেরে আসি। তার জন্য দুজন মিলে একটু বেরোচ্ছি। চলো, যা হবে না হবে খুচিখাচি সব তোমাদেরকে দেখাবো। কিছু কাজ তো আমাদের রয়েছে, সেগুলো নিয়েই বেরোচ্ছি এখন হাতে। আবার একটা সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করছিলাম, আলটিমেটলি যাওয়া হলো না। একটা ভূতের সিনেমা চলছিল, দেখতে চাইছিল, কিন্তু আমারই গাফিলতিতে সেটা যাওয়া হয়ে উঠলো না। যাই হোক, সেটা যেটা হয়নি, যেটা হওয়ার সেটা তো করি। আমি আরও একটু বেরোই, দেখি যদি কিছু কাজের কাজ হয়। আবার এরই মধ্যে ওর মাথা থেকে ক্লিপটা খুলে গেল, মনে হয় ভেঙে গেছে বা ওই ক্লিপের মাথাটা খুলে গেছে। দেখি ওকে হেল্প করে দিই। চলে এসেছি আমরা ট্রেন্ডসেতে হালকা আধটু পুজো শপিং করতে। গাড়িটা ওখানে পার্ক করলাম, এবার ভেতরে যাব। ওখান থেকে কেনাকাটি সেরে এবার চলে এসেছি শ্রদ্ধাতে। আমরা জানোই এই দোকানটায় আমরা এসে থাকি কুর্তি টুর্তি কেনার জন্য, সেখানটাতে চলে এসেছি। বাইরে থেকে শপিং টপিং করেই ফিরলাম। তা মোটামুটি 8:30 বাজে। তা একটু পরে খাওয়া দাওয়ার দিকে যাব, বা বাকি ওদিকে বাবা মাও খেতে বসবে, একটু পরে দাদারাও খেতে বসবে। সবাই খাওয়া দাওয়া করে নিক, তারপর আমরাও খাওয়া দাওয়ার দিকে যাব। বৃষ্টি এখানে গাড়ি নিয়েই বেরোতে হলো, উপায় ছিল না আর কিছু, কেননা নাহলে যাওয়াই হতো না। মানে যা হারে বৃষ্টি হচ্ছে, গাড়ি নিয়ে না গেলে বেরোতেই পারতাম না। ওই জন্য বাইক নিয়ে বেরোতে গিয়েও যেই দেখলাম বৃষ্টি, বাইকটা রেখে দিয়ে আলটিমেটলি গাড়ি নিয়েই গেলাম। তবে গিয়ে কিছু কাজ সাকসেসফুলি হলো, এখনও বাকি আছে, সেগুলো পরে দেখি। আবার আজকাল পরশুর মধ্যে যদি কোনো সময় পাই কাজের ফাঁকে, বা আবার নেক্সট স্যাটারডে সানডে, তাছাড়া আর উপায় নেই। পুজো তো আর এসেই গেল, টাইমও নেই হাতে আর বেশি। যা হবে সব তোমার সাথে শেয়ার করবো, জানতেই পারবে তখন তোমরা। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া অ্যান্ড অল কমপ্লিট। এবার ঘুমানোর দিকে যাব। ঘুম পেয়েছে, টায়ার্ড লাগছে। সারাদিন মোটামুটিভাবে সব কাজ না মিটলেও কিছু কাজ মেটাতে পারলাম, এটাই ভালো লাগলো। তো যাই হোক, চলো টাটা বাই বাই, গুড নাইট। আজকের মতন, কাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে। কালকে সোমবার, দেখা যাক কালকে থেকে ওয়েদারটা পরিষ্কার হয় নাকি হয় না। কালকে অনেক কাজ আছে, অফিসেরও কাজ আছে, বাইরেরও কিছু কাজ পেন্ডিং রয়েছে। এখন কীভাবে কী করবো বুঝতে পারছি না, ওয়েদারের ওপর অনেকটা ডিপেন্ড করবে। অফিসের কাজ কালকে সকাল থেকেই লেগে পড়বো। পড়ানোও আছে, এখন কালকে পড়াবো না, সকাল আগে অফিসের কাজে বসে যাবো, সেটাই ভাবছি। পড়ানো ক্যান্সেলও করতে পারি, এটা অবস্থা বুঝে ব্যবস্থা করবো। আপাতত আজকের মতো গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের সাপোর্ট করো। আর ভালো থাকো সবাই ফ্যামিলি নিয়ে। পুজো আসছে সামনে, পুজোটাও ভালো করে কাটাও। চলো, বাই বাই।